চলে গেলেন ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসামান্য গায়কী দিয়ে ৬ দশকের বেশি সময় ধরে মানুষের মনে জায়গা করে নেন পাপিয়া সারোয়ার। না ফেরার দেশে পাড়ি জমালেন নাই টেলিফোন নাই রেপিয়ার নাইরে টেলিগ্রাম খ্যাত ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। খবরটি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম। জানান, প্রয়াতের মরদেহ কাল শুক্রবার জুম্মা নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে হবে দাফন। বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন শিল্পী পাপিয়া সারোয়ার। উন্নত চিকিৎসার জন্য গত বছর দিল্লিতেও নেওয়া হয় তাকে। সবশেষ রাজধানীর তেজগাঁয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পাপিয়া সারোয়ারের বয়স হয়েছিল ৭২ বছর। এই গুণী শিল্পীর জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নেন। ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন এই গুণী শিল্পী। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপও লাভ করেন। এরপর ২০২১ সালে পান ২১শে পদক। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।